ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়লাকান্দা ইউনিয়নে ধিতপুর গ্রামে প্রতারণার মাধ্যমে শামসুদ্দিন নামে ৮৫ বছরের এক বৃদ্ধের জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে তার ভাতিজা মোবারক হোসেন, প্রতিবেশী আবুল কালাম মানিক ও মোহাম্মদ বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। আমার জ্ঞান নাই। আমার আব্বা ৮৫ বছর বয়স। আমার আব্বার কাছ থেকে এই আমার এখানে আব্বার প্রায় ৬০ কাঠার মতো জমি, সেই জমি থেকে আমার এই মোট সেই ৯.৫ কাঠা জমির মতো আমার আব্বার কাছ থেকে সে নিয়ে যায় ব্ল্যাকমেল করে। জমিন কিনু বিক্রি করতে দিতপুর গ্রামও কেউ জানে না। এলারে রাস্তাতে টিপ মারা গাড়ি তুলে নিয়ে হারিয়া ৯.৫ কাঠা জমি কালো লিয়ে আছে। বৃদ্ধের জমি লিখে নেয়ার বিষয়টি প্রতারণা বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ অনেকেই। তবে দরবার সালিশে গ্রামবাসীর কাছে এই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন দলিল গ্রহীতা বিল্লাল হোসেন। ওনার ছেলেদেরকে ছাড়া আমার মনে হয় এটা প্রতারণা থাকতে পারে আর কি, আমি মনে করি। বিল্লাল বলছে যে এটারও আমি বিচার চাই, কেন আমার জমি দিল, আমার তো এই জমির দরকার না, কেন সে দিল, এটারও একটা বিচার আপনারা করবেন। এটাও সে বিচার প্রার্থী হয়ে গেছে গ্রামবাসী সবার কাছে। এদিকে ৩ দলিল গ্রহীতার মধ্যে ২ জনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তারা ভিন্ন কথা বলেন, যা থেকে প্রতারণার বিষয়টি আরও স্পষ্ট হয়। আমি ছেলেরা আপনি বাদ দেন, জমি হইলো আপনার, আপনি টাকা নিচ্ছেন, আপনি লিখে দিবেন, কে কি বলবো, কোনো সমস্যা নাই, আপনি দিবেন কিনা সেটা কোন। পরে বলছে যে আমি দিব, যদি চান তাহলে চলেন। পরে যে আমি টাকা পয়সা মিলাইলাম, মিলাই পরে যে আমি রেজিস্ট্রি করলাম যে রাস্তার সাথে ৭০০ জায়গা রাখছিল যে বিল্লালের আম্মা রাখছিল, সেই টাকার বদল আমার বাদে এই ছেলে দাম জানার পরে বলছে যে তোমার জমি দিব গেলা, জমি দিব তো শামসুদ্দিন ভাই, যে দাদি এই ঘটনা, আমার তো কিছু টাকা শর্ট পড়ে যায়, যেটা তো বলতেছে আমার জায়গা রেজিস্ট্রি করে দিব। পরে বলতেছে তোমার কোন জায়গা, আপনি এই জায়গা, তোমার জায়গার কাছে তো আমরা একটু পাই। আমি তো বলেন এই দিন একসাথে দলিল করে এলাম না, এই যে একসাথে দলিল হয়ে গেছে, বুঝছেন। আমি আমার কাছে সে টাকা নিয়েছিল আরো আগে, আমি কিছু টাকা পাই আল্লাহতে টাকা নেওয়ার পরে সে তার ফাঁকার কাছ থেকে জমি নিছে, এম থেকে আমার সে এই জমিটা দিয়ে দিচ্ছে। জমি দিচ্ছে মোবারকের জমি, তখন আমার লাগে বলে পারলে, তখন আমার বলে দেয় নাই যে আমি আপনার টাকাটা দিতে, তখন আমি জমি দেয়। পরবর্তী যখন তারা এটা শুনছে যে তাদের কাছ থেকে জমি নিছে, তার ফাঁকার কাছ থেকে জমি নিছে মোবারকে, তখন মোবারকে কি তুই আমার জমি দিলে কেন, যে আপনাদের টাকাটা পাইতেন, এই টাকাটা বদলি আমি আপনার এই জমিটা দিয়ে দিচ্ছি। উপজেলা সাব রেজিস্ট্রার এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জানান, যিনি দলিলদাতা তিনি এজলাসে দাঁড়িয়ে বিক্রয় করা জমির বর্ণনা দিতে পারলে রেজিস্ট্রি হয়ে যাবে। এক্ষেত্রে কোনো ওয়ারিশদের প্রয়োজন নেই। মূলত দাতা যেভাবে আমার অফিসে আসুক না কেন, উনি যদি সঠিকভাবে জবানবন্দি দিতে পারে, উনি জমি হস্তান্তর করলেন, কতটুকু করলেন, এর বিস্তারিত তথ্য যদি উনি বলতে পারেন, তাহলে দলিল করা যায় আইন অনুযায়ী। সাক্ষী আমাদের সহকারী, ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে সাক্ষী আমাদের সরকার আছে, সহকারীরা। আমার যে জমি বিক্রি করছে তার বাতিদার কাছে, তার প্রতিবেশীদের কাছে জমি বিক্রি করছে, বাহিরের লোক না এগুলা, তার প্রতিবেশী, তারা যে লোকের জমিটা বিক্রি করছে তার আপন বাতিদা। শিগগিরই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।